হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন মাম্মাম রেডি হচ্ছে। মাম্মাম এখন সকাল সকাল রেডি হয়ে যাবে ইঞ্জেকশন দিতে। আজকে মাম্মামের 7 নম্বর ইঞ্জেকশন চলবে। তো আর হচ্ছে মাম্মার সিবিসি টেস্ট করাতে হবে, যে হিমোগ্লোবিন কতটা আছে। 15 দিন পর পর টেস্ট করিয়ে রিপোর্ট পুনে ডক্টরের কাছে আমাদের রিপোর্ট পাঠাতে হয়। তো আজকে সিবিসিও টেস্ট করাতে হবে, প্লাস আবার পায়ে ইঞ্জেকশন দিবে। তো মানে এত কান্না করবে আজকে, কি বলবো আর। আজকে প্রচণ্ড কান্না করবে, কারণ প্রথমে আগে আমরা সিবিসি টেস্ট করাবো, তারপর একটু চুপ করবে, তারপর একটু চুপ করার পর আমরা আবার মাম্মামের পায়ে সুই দিবে। তো মনে করো 10 মিনিট রেস্ট নিয়ে আবার ইঞ্জেকশন দেওয়ার পর আবার তারপর আমরা বাড়ি চলে আসবো। দেখো কি সুন্দর, মাম্মামকে বললাম যে আমরা ইঞ্জেকশন দিতে যাব। তো মাম্মাম বলে তাহলে তো আমাকে রেডি হতে হবে। তো দৌড়িয়ে গিয়ে মাম্মাম জামা পরে নিল আর বলছে যে আমি আজকে কান্না করব না। হ্যাঁ মাম্মাম, আমি আজকে কান্না করব না, আমাকে বলছিল। আমি বলছিলাম হ্যাঁ, আমার মাম্মা তো বড় হয়ে গেছে, আমার মাম্মা আর কান্না করবে না। আমি এরকম করে মাম্মামকে বলছিলাম। আর দেখো মাম্মামকে আমি ক্রিম লাগিয়ে দিয়েছি। ক্রিম লাগিয়ে তারপর কপালে একটা ফুটো দিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু লিপ বাম লাগিয়ে দিচ্ছি মাম্মামের ঠোঁটে। আর আমার মাম্মা সাজতে খুব ভালোবাসে। আর দেখো মাম্মামের হাত থেকে চুড়ি খুলে দিয়েছি, কারণ যখন সিবিসি টেস্ট করার জন্য ব্লাড নিবে তো তখন চুড়ি থাকলে প্রবলেম হয়, তো ওরাই খুলে দেয়। যখন মাম্মার চুড়ি পড়ে যায় তো ওরা আবার খুলে দেয়। তো আমি বলছি যে বাড়ি থেকেই খুলে যাও। তো আমি চুড়িগুলো দেখো মাম্মামের খুলে দিয়েছি। আর এখন মাম্মাম পুরো রেডি হয়ে গেছে। আর মাম্মাম লাল রঙটা একটু বেশি পছন্দ করে। ও জামা পরলে, জামা কিনলে সবসময় লাল, আর লালের পরে হচ্ছে পিঙ্ক। সবসময় বলবে লাল, আর লালের পরে পিঙ্ক। তো দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে নিচ্ছি আর চুলটাও বেঁধে নেব। আর চুলটা খোপাই করব, কারণ চুলটা ছেড়ে যাব না, প্রচণ্ড গরম। আর স্কুটিতে বসলে না আমার চুল একদম মানে কি বলবো, খুব খারাপ অবস্থা হয়ে যায়। আমি কোনো দিনও চুল ছেড়ে স্কুটিতে বসতে পারি না, চুল একদম জট লেগে যায়, কোন দিকে চুল কোন দিকে যায় কি বলবো আর। তো আমি দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আমার যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার মেয়ের জন্য একটু আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমার চুল আঁচড়ানো হয়ে গেছে। আর তো আমি এখন চুলের মধ্যে ভালো করে চুলটাকে বেঁধে নেব ওপরে। গায়ে চুল আঁচড়ানোর সময় না গায়ে অনেক চুল পড়ছিল। মাম্মাম আগে আগে রেডি হয়ে আমাকে বারবার বলছে যে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা কখন যাব, এরকম করে মাম্মাম আমাকে বলছিল। তো দেখো আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চুল বাঁধা হয়ে গেছে। দুপাশে দুটো ক্লিপ লাগাবো, নয়তো না চুলটা আমার খুলে যায়। তো আমি দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি। তো আমার চুল টুল সব বাঁধা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে একটু দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে তো। আর যেগুলো বিছানার উপরে রেখেছিলাম মাম্মামের সাজার জিনিসগুলো, তো ওগুলোকে আমি বিছানা থেকে সরিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এখন আমি একটু সিঁদুর পরে নেব, কারণ নয়তো মুখটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। তো দেখো একটু সিঁদুর পরে নিচ্ছি। যদি আমি আসবো, আসার পর আবার স্নান করব, নার্সিংহোম থেকে আসার পর স্নান করব, তো তবু একটু সিঁদুর লাগিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার সিঁদুর লাগানো হয়ে গেছে। তো এখন আমি একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিচ্ছি। ঠোঁটগুলো যেন কেমন লাগছিল, চটচটে হয়ে গেছে। তো একটু আমি লিপ বাম লাগিয়ে নিচ্ছি ঠোঁটে, মামামকেও লাগিয়ে দিয়েছি। তো দেখো আমি এখন বেরিয়ে পড়ব, আমার হয়ে গেছে।
আর মাম্মামের পাপাকে বলছিলাম যে তুমি সব ঢুকিয়েছো তো, ডক্টরের প্রেসক্রিপশান প্লাস আবার ইঞ্জেকশান কত কিছু আছে, তো ওগুলো তো নিয়ে যেতেই হবে। আর ইঞ্জেকশানটা তো জানোই তোমরা যে বরফ নিয়ে যেতে হবে, ইঞ্জেকশানটা বরফের মধ্যে রাখা থাকে। দেখো মাম্মামকে ভিডিও করছি আমি, আর মাম্মাম ট্যাঙে ট্যাঙে করছে, বলছে আমি ট্যাঙে ট্যাঙে করি। আর দেখো এখানে মাম্মা বলছিল এখন যে আমি একটুও কান্না করব না। তো বন্ধুরা দেখো আমরা এখন বেরিয়ে গেছি। তো মাম্মামের পাপা আগে আগে নিচে যাচ্ছে, আর আমি আর মাম্মা আস্তে আস্তে করে নামছি। আর মাকে বলছি যে মা গেটটা বন্ধ করে দাও, যখন আমরা আসবো তখন আবার খুলে দেবে। তো মাকে বললাম যে গেটটা বন্ধ করে, আমার মাও নিচে নেমে গেছে, গেটটা বন্ধ করে দেবে। আবার আমরা যখন এসে কলিং বেল বাজাবো তখন আবার খুলে দেবে। তো দেখো বন্ধুরা, মাম্মামের পাপা আমাকে বললো যে হেলমেটটা নিয়ে আসো, আর মাম্মাম বলছে যে আমি নিয়ে আসবো। তো মাম্মামি এনে দিল ওর পাপাকে। আর দেখো মাম্মাম স্কুটিতে উঠে পড়েছে, তো এখন আমিও স্কুটিতে উঠে পড়বো। তো দেখো বন্ধুরা, আমিও স্কুটিতে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি হেরিটেজ নার্সিংহোমে। তো নার্সিংহোমে গিয়েই আমরা ইমার্জেন্সিতেই মাম্মামের ইঞ্জেকশনটা দেওয়া হয়, আর সিবিসিটাও ওখান থেকেই হয়ে যায়। তো আমাদের অন্য জায়গায় যেতে হয় না, এক জায়গা থেকেই সব হয়ে যায়। আর বেশি টাইম লাগে না, এখান থেকে 5 মিনিটের মতো লাগে। তো দেখো আমরা যাচ্ছি, মাম্মাম দেখো তোমাদেরকে টাটা বলছে যে টাটা, পরে আবার দেখা হবে। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নার্সিংহোমে। আর মাম্মা যখন থেকে নার্সিংহোমে ঢুকেছে তখন থেকে শুধু কান্নাই করে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমার চুলের কি অবস্থা, এত ঝাঁকি খেয়েছি রাস্তায়, চুলের এই অবস্থা হয়ে গেছে। আর এই যে আমরা এই মাত্র বাড়িতে আসলাম, আর আজকে মাম্মামের ইঞ্জেকশনও দিলাম আর সিবিসি টেস্ট করালাম। তো রিপোর্ট আসবে বিকেল 5টার সময়। আর এখন বাজে 1:30 বাজে, রিপোর্ট 5টার দিকে দিলে। তো দেখা যাক হিমোগ্লোবিন কতটুকু আছে কি না, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, এখন ড্রেস চেঞ্জ করি। তো দেখো বন্ধুরা, মাম্মামের পাপা 5টার সময় রিপোর্ট আনতে গেছিল। তো রিপোর্ট নিয়ে আসার সময় মাম্মামের জন্য লিচু নিয়ে এসেছে। তো মাম্মাম লিচু খাচ্ছে। আর আমরা আজকে অনেক খুশি, কারণ মাম্মার রিপোর্টে হচ্ছে হিমোগ্লোবিন এসেছে 12। আর অনেক দিন পর আমরা আজকে এরকম রিপোর্ট দেখলাম, যদিও ব্লাড দিয়েছি 8 দিন হলো, তবুও মানে আমাদের মনটা খুশি লাগছে। আর তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ওর শরীরে ব্লাড আর কমে না যায়, যেন এরকমই থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।